অ্যাবাকাসের মূল বিষয়টা হচ্ছে এটা বাচ্চাদের খেলার ছলে গণিত শিক্ষা। 5, 6, 7, 8 এখানে 8 হয়েছে। অ্যাবাকাস নিয়ে পড়াশোনা করবেন তখন আপনাদের কাছে গণিতটা একটা খেলনা হয়ে যাবে, খেলা। তো বাচ্চারা যদি খেলতে খেলতে অঙ্ক শিখতে পারে সেটা একটা সহজ বিষয়। এটা 1, এটা 0, তার মানে 1 আর 0 হয় 10, 10 আর এখানে হচ্ছে 8, এই 18 যোগ হয়ে গেছে। ক্যালকুলেটর থেকে আরো সহজে আপনি অঙ্ক করতে পারবেন। যখন আমাদের দেশে পৃথিবীতে ক্যালকুলেটর ছিল না, এটা পয়লা ক্যালকুলেটর। এটাই বাসগুলো হলো এই মাঝখানের এই স্টিকগুলা, টোটালটা হচ্ছে পাইনুট, আর পিছনে আছে আকিস কোম্পানির এমডিএফ বোর্ড। প্লাস্টিক হচ্ছে শুধু গুটিগুলা, আর নয়তো এখানে প্লাস্টিকের কোনো অস্তিত্ব নেই। আর বিদেশ থেকে যে অ্যাবাকাসগুলো আসে সেটাই ফ্রেমটাও হয় প্লাস্টিকের, এই কাঠিগুলো হয় প্লাস্টিকের, এবং কি গুটিগুলোও হয় প্লাস্টিকের। প্লাস্টিক তো আপনার পরিবেশ নষ্ট করে, প্লাস কাঠগুলো হচ্ছে আপনার পচনশীল। এই অ্যাবাকাসটা হচ্ছে প্রাচীন গণনা যন্ত্র, এটাকে অ্যানালগ ক্যালকুলেটরও বলা যায়। এখন এই অ্যাবাকাসের সাথে আসলে সবাই পরিচিত না। অ্যাবাকাস শিক্ষাটা এমনই একটা শিক্ষা যা অ্যাবাকাসের যে গণিত শিক্ষাটা আপনার মগজে থেকে যায়, প্লাস প্রত্যেকটা মানুষের সাথে অ্যাবাকাস আছে। এটা অনেকে আসলে ফিল করে না যে আমার সাথে কোথায় অ্যাবাকাস। অ্যাবাকাসের সব কিছু যখন আপনি জানবেন তখন আপনার নিজের কাছেই একটা অ্যাবাকাস আছে, সেই অ্যাবাকাসটা হলো ফিঙ্গার অ্যাবাকাস। ফিঙ্গার অ্যাবাকাসটা হচ্ছে আপনি যে এখানে 65টা গুটি আছে, 65টা গুটি যখন আপনার সেন্সে চলে আসবে বা আপনি এটা মুখস্থ করে নেবেন, তখন যখন আপনাকে কেউ অঙ্কের কথা জিজ্ঞেস করবে তখন আপনি এই ফিঙ্গারটাকেই নাড়াচাড়া করবেন। এটা তো আপনার কাছে থাকবে না, তখন এই ফিঙ্গারটা নাড়াচাড়া করেই আপনার এই অঙ্কগুলো সলভ করতে হবে। আসলে এটা বোঝার দরকার। এটা বুঝতে হলে আপনার স্কুলে যেতে হবে। আমি সংক্ষেপে একটা জিনিস আপনাকে বুঝিয়ে দিতে পারি, কারণ যেহেতু আমি অ্যাবাকাসটা তৈরি করি। এই লাল গুটিগুলো যখন নিচে থাকবে তখন এগুলো সব শূন্যতে কাজ করে, এই গুটিগুলো 1 হয়ে কাজ করে। এই গুটিটা 0, এখানে যা আছে সব 0। এই একটা গুটি যদি আপনি উপরে উঠান তাহলে হবে 5। ক্যালকুলেটর থেকে আরো সহজে আপনি অঙ্ক করতে পারবেন। আপনারা যখন অ্যাবাকাস নিয়ে পড়াশোনা করবেন তখন আপনাদের কাছে গণিতটা একটা খেলনা হয়ে যাবে, খেলা। গণিত এত মজার একটা খেলা, এটা অনেকেই বুঝতেছে না। কিন্তু যখন আপনি অ্যাবাকাস দিয়ে অঙ্ক করবেন তখন এই ফিলটা আপনি পাবেন। এখন হয়তো আপনার কাছে অঙ্কটা অনেক জটিল মনে হচ্ছে বা একটা কঠিন জিনিস মনে হচ্ছে, কিন্তু অ্যাবাকাস দিয়ে যখন অঙ্ক করবেন সেটা জটিল এবং কি কঠিন মনে হবে না, সেটা একটা খেলায় রূপান্তরিত হবে। 90-এর দশকে এটা ব্র্যাক বা এনজিও সংস্থান বাংলাদেশে নিয়ে আসছিল, কিন্তু তখন আমাদের দেশের টিচাররা আসলে এই সংখ্যাগুলো বুঝতো না বা এই পড়াশোনা জানতো না, তাই এটা যেভাবে আসছে সেভাবেই ব্যানিশ হয়ে গেছে। ইদানিং বিদেশ থেকে অনেক টিচার এটার প্রশিক্ষণ নিয়ে আসছে। আপনারা যখন স্কুলে যাবেন, বিস্তারিত জানবেন, তখন আমার কথাগুলো আসলে বিশ্বাস হবে। এখন হয়তো অনেকের বিশ্বাস হচ্ছে না, অনেকেই মনে করে জীবনটাকে জটিল করার কি দরকার। কিন্তু জীবন অ্যাবাকাসের অঙ্কটা জটিল করা না, অ্যাবাকাসের অঙ্কটা হলো সহজ করা, ক্যালকুলেটর থেকে সহজ করা। অনেকে এসে হিসাব করে যে ক্যালকুলেটরই সহজ, কিন্তু না, অ্যাবাকাস সবচেয়ে সহজ। আমি শুধু অ্যাবাকাস তৈরি করি না, আমি এখানে অনেক প্রোডাক্ট তৈরি করি। আমাদের কাছে যখন আসছে যে এটা একটা শিক্ষামূলক কিট, আমাদের আগ্রহটা আরও বেশি হয়েছে। কারণ আমরা যদি একটা শিক্ষামূলক কিট তৈরি করতে পারি, আমরা একটা সাধারণ মানুষ, কাঠমিস্ত্রি, কিন্তু একটা শিক্ষামূলক কিট যদি আমরা তৈরি করতে পারি সেখানে আমাদের ভিতরে একটু শান্তি। অনেক প্রকারের অ্যাবাকাস আছে, আমাদের কাছে 13 ডিজিটের অ্যাবাকাসটা আছে, 17 ডিজিটের অ্যাবাকাসটাও আমরা তৈরি করি। অ্যাবাকাসের মূল বিষয়টা হচ্ছে এটা বাচ্চাদের খেলার ছলে গণিত শিক্ষা। তো বাচ্চারা যদি খেলতে খেলতে অঙ্ক শিখতে পারে সেটা একটা সহজ বিষয়। আর অঙ্কটা যদি আপনার মগজে থাকে সেটা আরেকটা সহজ বিষয়। যেমন আমাদের গুণ, আমরা ছোটোবেলা গুণ পড়ছি, 8 অক্ষে 8, 8 দ্বিগুণে 16, 3 8 24, 4 8 32, সেটা আমাদের মুখস্থ আছে, আমরা চাইলেই বলতে পারি। কিন্তু যখন একটা জটিল অঙ্ক চলে আসে তখন আমরা ক্যালকুলেটর ইস্তেমাল করি। অ্যাবাকাসটাকে শিক্ষা নেবেন তখন আপনার ক্যালকুলেটরের প্রয়োজন হবে না, তখন আপনার ফিঙ্গার অ্যাবাকাস চলে আসবে। এই ফিঙ্গার দিয়ে আপনি লক্ষ লক্ষ টাকার হিসাব আপনি সহজে করে ফেলতে পারবেন। এই মালটা আমার হাতের তৈরি, কিন্তু টোটাল জিনিসটা চাইনিজ একটা স্যাম্পল। চাইনিজ স্যাম্পলটা আমাদের কাছে আসছে, আমরা সেই চাইনিজ স্যাম্পলটাকে কপি করার চেষ্টা করছি, ওটাকে আমরা কপি করছি। এটা আমরা নিজেরা যে আমাদের মেধা থেকে তৈরি করছি সেটা না,